রাজলক্ষ্মী বর্ধন বলে, এইজ অ্যারাউন্ড 75 ইয়ার্স। তো এই বাড়িতে উনি একা ছিলেন তখন। বাস কেউ বা কাহারা এসে ওনাকে অ্যাসল্ট করেছে। অ্যাসল্ট করার মানে ব্রুটালি অ্যাসল্টেড। তারপর ওনাকে জিবি নেওয়া হয়েছে, আজকে সকালে ওনার ডেথ হয়েছে। তো আমরা এসেছি, ফরেন্সিক টিমও এসছে, কালকেও এসেছিলাম ঘটনার পরে। আমরা দেখছি আমরা মানে কীভাবে হয়েছে ঘটনা, যেই দোষী আছে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। এখন অব্দি কোনো ক্লু পেয়েছেন আপনারা? এখন তো তদন্ত সাপেক্ষে আমি বলছি না, এটা তদন্ত শেষ হলে আমি বলবো। আচ্ছা স্যার, পাশেই মৃতদেহের পাশেই এক জুতো পাওয়া গেছে। না, সেটাই আমরা দেখছি এখন, মানে সেটা এখন বলতে চাইছি না, যেহেতু তদন্ত চলছে। আমরা তদন্ত করে আমি বলছি। তদন্তের জন্য আপনারা এখন কী কী নিয়ে এসেছেন ঘটনা? আমরা ফরেন্সিক টিম, এখন আমরা ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সবই আছে। তো এখানে গেলে বাকি তদন্ত যেগুলো প্রমাণ মানে যেগুলো জিনিস আছে এভিডেন্স, ওগুলো সব কোলেট করার পর বোঝা যাবে, একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এই যে আঘাতগুলি করা হয়েছে, প্রাথমিকভাবে কীভাবে দেখছেন যে কী দিয়ে আঘাত করা হতে পারে? এটাও বলছি না, কারণ এটা প্রাথমিক মানে ব্লান্ট অবজেক্ট, এতটুকু বলুন। ঘটনাটা তো আমরা তো কইতারি না। বাড়ির মা বড় ভাইয়ের এখানে মা থাকে, এখানে বাড়ির মা একা আসলো, বড় ভাই বাড়িতে আসলো না, দোকানে গেছে। তো মানে কয়টার সময় হয়েছে তাও কইতারি না। আমি খবর পাইছি 5টা সাড়ে 5টার দিকে। আমার ছেলের কাছে ফোন করছে আরেকজনে, আপনার ছেলে আমার ফোন করছে। আমার বড় ভাই গেছে দুপুরবেলা খাইতে আইছিল না কি করতে আইছে, তখন আয় দেয় মা এই অবস্থা নয়। ওখানে মানে দেখছে মানে আপনার ভাইয়া কী অবস্থা পাইছে? মানে দেখছে এমনি হয়ে গেছে, মাথাটা তাই বলেছে। কানের আসলো, কানের টিলে গেছে গাছিরা, হাতের বেলা ছিল বলে হাতের টিনিছে, গলা দেওয়া ছিল না কি দেয় আমি বুঝতে না ঠিক। এটি এই জিনিসটি নিচ্ছে আর যে প্রথমে আসছে। মানে কী দিয়ে মারধর করছে? কি দিয়া তো আমি গেছি না বাড়ি তখনও, আমি তো খবর ভাই আবার এখানে আই বসছি, ফায়ার ব্রিগেড দিয়ে আনছে। তারপরে বড় ভাই এসে কইছে ইট টিট দেখছে আর কিছু কাঠের বাড়ামও দেখছে। আপনি কই থাকে? আমি তাই নন্দনগর। আর মা কার সঙ্গে থাকতো? মা তাকে বড় ভাইয়ের সঙ্গে আমতলি। এই ঘটনার সময় আপনার বাইক কই আছে? ঘটনার সময় ভাই আসলো দোকানে, এই বাড়িতে এসে দুপুরে 4টার দিকে না কটার দিকে আইসে বাড়িতে আইসে দেখি, তারপর মানে শরীরে যে স্বর্ণ টন্য আছিল এগুলি নিয়ে গেছে? এগুলি নিয়েছে, কান সিরিয়াল হয়ে গেছে। কি কি নিয়েছে? তো কানের আসলো আর কি বড় ভাই যেটা করলো হাতে আসলো, হাতের নিচে আর গলার কি আসলো আসলো। আমি ঠিক করতে পারি না, আমিও বহুদিন ধরে যাই না এখানে। হ্যাঁ, আমিও ঠিক করে যাই না। বড় ভাই গেছে যেটা শুনছি। আনুমানিক কতটুকু স্বর্ণ হইব? এটাও কই যাতাম না, এটা আমি বড় ভাই। আচ্ছা, আর ঘরের থেকে অন্য কিছু মানে চুরি হয়েছে? এটাও আমি ঠিক জানি না, আমি গেছি না অন অন আর বড় ভাইও লই আই বসে তরস্ত মেরে, তাও কি দেখছে না যে কি কইতারি না। মানে শুনছি কইছে টাকা টাকাও আসলো কিছু, কত কত এগুলো এটা তো খোঁজাখুঁজি না, ওখানে পুলিশ এসে পারে ফোন করছে আর গেছে অনেক অনেক টাকা পয়সা আসলো পায়নি বা কি দিচ্ছে। পুলিশের খবর দিয়েছে বলে একটা জুতা পাওয়া গেছে। দিকে এসে পারি জুতা আপনারা আপনি সাইকেল নাকি মানে গেছে, তারপরে আইব। যেই তো এই ধরনের ঘটনা আশেপাশের লোকে কোনো কেউ বুঝতে পারছে যে এই ধরনের ঘটনা হয়েছে? তারা বলে কেউ এগুলো বুঝতে পারে না। আশেপাশে বাড়ি আছে পিছনে আবার একটা রেশন শপ আছে, আবার লোক এই রাস্তার দোকান আছে, তারা বলে কোনো দেখে। আপনার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনার? আমার ভাইয়ের সঙ্গে একটু কথা হয়েছে, জিজ্ঞাসা করছেন যে কীভাবে হয়েছে ঘটনা? ভাইও তো কইতে পারে না কীভাবে হয়েছে এটা কোথায়। ভাই দেখছে এই অবস্থা, কাপড় টাপড় নাই করে রয়েছে। ওই আমার ছেলে এরকম করছে, ছেলেও গেছে দেখছে। আনুমানিক মানে কয়টার সময় হয়েছে ঘটনা? এটা তো আমরা কই থাকতাম না, আমরা খবর পাইছি, আমি খবর পাইছি 5টা সাড়ে 5টা। আপনার মারে দেখে কি মনে হয়েছে, মানে কি দিয়ে মারছে? ওই তো তারা তো করলো ইট দিয়া মানে মাথার মধ্যে মাথা পাইতে গেছে, মাথা ফাটাই করলে খুশি করলে হাতে ওই জায়গার বাইরে দিয়েছে, মানে ইয়ে গেলে। যখন জীবিত আনা হয়েছে উনি কি জীবিত আসছিল? তখন আমি সেটা খাইছি সিলি দিতে, তখন এখান থেকে এনেছি, তখন তারা ইঞ্জেকশন করছে উপরে একটু। মানে আমি জিজ্ঞাসি গিয়া কাছে গিয়া মা সেইজনই আমি বলতো আমার নাম কইছি। এরপর এমনি করে এরপর আমি কই প্রিয় কেডা মারছে তুমি কইতারনি, প্রিয় কয়জন আইছিল সেইজনই।
কইতে পারে না। এখন আমি কয়জন আসছিল, একজন না দুইজন, দুইজন যখন কইছি তখন একটু চাপ হচ্ছে। হ্যাঁ, এরপরে তুই তারা করেছে শ্বাসটা চালাতে পারতেছে না, 5-2 করবে, 5-2 গাইছে, তারপর আর কথা বলতে পারবে। এরপরটা তুই আবার একটু পরে আইসে পুলিশ, এই যেটা আমার নিয়ে গেছে বড় 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 ধরনের, আমার নিয়ে যেটা এবারে কাকিনগর থানা থেকে সিংহ থানা নিয়ে আমাদেরকে জবাব করছে। ইয়া তো আমি জানি, আমি জানি না, আমি শুনছি কিনা ও এখন আপনার বাইক পেয়ে আছে, ওখানে বাড়ি গেছে, পাঁচজনের বাড়ি গেছে। ওনাদিকে থানাতে নিছে পুলিশ? না, তাইলে নিচ্ছে না, তাইলে তো এখানে আয় বসে, তাইলে নিচ্ছে। এই জীবিতে আনার পর আপনার মার কোন সময় মৃত্যু হয়েছে? কিন্তু যে তো আজকে সাড়ে 3টা 4টার দিকে আমি আইতে এসে যে মারা গেছে। কি মনে হয়, মানে কি হইতে পারে ঘটনাটা? এটা তো মানে ঠিক আমরা বুঝতে পারি না, আমরা তো এখানে মানে আমিও যাই না, এদিকে যাওয়া পড়ে না, মানে দরকার পড়ে না, যাই না, দরকার পড়লে তো বাড়ি যাইতাম। আমিও অসুস্থ ওই কারণে লাস্ট কবে আপনি মার সঙ্গে মার বাড়িতে গেছিলেন? লাস্ট মার বাড়িতে ঢুকছি না, গেছি এদিকে প্রায় 7-8 মাস আগে গেছিলাম। ওই আমরা এই জায়গাটা রেজিস্ট্রির ব্যাপারে আমি বড় ভাই মার বাড়ি ছিল, তো ওখানে গেছি, গাড়ি দিয়ে গেছি, গাড়ি দিয়ে গিয়া ওই গাড়িতেই রয়েছি, বড় ভাইও গাড়িতে উঠছে, এরপরে ওখানে মুহুরির বাড়ি গেছি, গিয়েছে আমরা মানে রেজিস্ট্রির খবর দিচ্ছি। বর্তমানে 7-8 মাস এরকম হয়ে যাবে। বর্তমানে যে আপনার মার সম্পত্তি কি কি আছে? সম্পত্তি মার কিছু নাই, মারও নাই, আমার বাবার সম্পত্তিও নাই। যে এই যে বড় ভাইয়ের জায়গায় যে বাড়িতে থাকে এটা বড় ভাই, এটা বাবার নামে আছে, রেজিস্ট্রিটা ভাইয়ের নামে নেওয়ার লাগে, ওই না আমার বর্তমানে মার নামে কোনো সম্পত্তি আছে কি? না না, মার নামে কারণ নাই। এটাই যেটি অনেক পুরানো আগের, এটা আমরা সত্যি করার সম্পদ আছে, এটা আমরা দখলে নেই, আরেকজন দখল করে রাখছি। আমরা তসিলে আমরা নাম পাইছি না, এই কারণে আমরা এটা মানে খুঁজতে পারি না, আমরা এটা তারা দখল করে রাখছে। আপনার গাড়িটা বাইরের। আপনার মার নাম কি? ভাইয়ের মার নামে রাজনীতি শুরু করতো। আর বয়সটা কত? বয়স 75 বছর। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম উত্তম করতো। আপনার নাম? আমার নাম গৌতম করতো। বাড়িটা কোন জায়গার আপনার মার? বাড়িটা আমতলি সাধন সমনি ধরে।